ছক্কা খেয়ে টাইগার বোলার রিপন মণ্ডলের হেলমেট ধরে টান দিলেন প্রোটিয়া অলরাউন্ডার অ্যান্টলি। অ্যান্টলির ধাক্কার পরেও নিশ্চুপ ছিলেন রিপন মণ্ডল। এরপর রিপনের হেলমেট ধরে আবার যখন টান দিলেন অ্যান্টলি, ঠিক তখনই রিপন মণ্ডল হেলমেট খুলে নিয়ে তেড়ে গেলেন অ্যান্টলির কাছে। ম্যাচের ১০৪তম ওভারের প্রথম বল, অ্যান্টলির বলে স্ট্রেট অঞ্চল দিয়ে ছক্কা হাঁকান রিপন মণ্ডল। ব্যাস, এরপরে ঘটে যায় লঙ্কা কাণ্ড। রিপন মণ্ডল এবং অ্যান্টলির মাঝে বেঁধে যায় হাতাহাতির এক পর্যায়ে রিপন মণ্ডলের হেলমেট ধরে টানতে থাকেন সেই প্রোটিয়া বোলার। এরপর রাগ সইতে না পেরে রিপন মণ্ডলও যান হেলমেট খুলে অ্যান্টলির কাছে তেড়ে। এরপর মাঠে কর্তব্যরত দুই আম্পায়ারের সাহায্যে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বাংলাদেশ ইমার্জিং দল এবং দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার ২ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংস শেষে ৩৭১ রান তুলে বাংলাদেশ দল। টাইগারদের হয়ে সর্বোচ্চ ১০৯ রান করেন মঈন, ৯১ রান করেন ইফতি এবং ৪৪ রান করেন রিপন মণ্ডল। ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা, তবে এই ভদ্রলোকের খেলা এমন ঘটনা আসলে পুরো ক্রিকেট বিশ্বে অত্যন্ত লজ্জাজনক ব্যাপার বটে। ম্যাচ শেষে বা দিন শেষে হয়তো অ্যান্টলি এবং রিপনের বিরুদ্ধে অ্যাকশনে যাবে আইসিসি, তবে অ্যাকশনে গেলে কতটুকু সমঝোতা হবে দুই পক্ষের মাঝে তা এখনও অজানা। ঘটনার সূত্রপাত হয় যখন ৪৯ বলে ১৮ রান করা রিপন মণ্ডল অ্যান্টলির একটি বল সোজা ছক্কা হাঁকান। এরপর অ্যান্টলি দ্রুত এগিয়ে গিয়ে রিপনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে রিপনের হেলমেট ধরে টানাটানি শুরু করেন। দুই আম্পায়ার পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন এবং দুজনকে আলাদা করেন। কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকে, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং খেলা আবার শুরু হয়। এই ঘটনা ক্রিকেট মাঠে বিরল এবং নিন্দনীয় আচরণ হিসেবে বিবেচিত হচ্ছে। অ্যান্টলির এমন আচরণে ক্রিকেট প্রেমীরা হতাশা প্রকাশ করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মিজানুর রশিদ, কালের কণ্ঠ।